অবুঝ ছোট্ট একটি ফুটফুটে শিশু, বয়স মাত্র ৪ বছর। বড় হয়ে সে ডাক্তার হতে চায়। হাসি খুশি আর প্রাণচাঞ্চল্যে ভরপুর এই শিশুকে দেখে কেউ বুঝতেই পারবে না সে মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে। বড় হয়ে কি হবে আমার বলো তো? ডাক্তার। জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত মিফতাহুল জান্নাত রাইসার হার্টে দুটি ছিদ্র রয়েছে। সেই সাথে গুরুত্বপূর্ণ একটি শিরা তার বুকে চাপ খেয়ে আছে। তবে ছোট্ট শিশু এসব এখনো বুঝতে শেখেনি। তবে তার মায়ের মনে অনেক কষ্ট। সন্তানের কষ্ট দেখে তিনি কেঁদেই চলেছেন। তো প্রচন্ড মনে করে ওকে যখন হাতের মধ্যে ক্যানুলা পরায়, ইঞ্জেকশন লাগায়, ইসিজি করায়, ও যখন কান্না করে, ওই কান্নাগুলো আমার যখন মনে পড়ে তখন আমার মন খুব ভেঙে যায়। সেরকম হলে আমি আবার পুনরায় উঠি, ইসিজি করে এসে আবার নামাজ পড়তে শুরু করি। কিন্তু তারপরও আমার নামাজ পড়তে পড়তে আমার কান্না আসে। নিজ সন্তানের চিকিৎসার খরচ বহনে হিমশিম খেয়ে রাইসার মা আফসোস করছেন। কারো কারো এত টাকা যে রাখার জায়গা নেই। তাদের অনেক টাকা থাকলে তারাও মেয়ের সুচিকিৎসা করাতে পারতেন, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতেন। আল্লাহ তাআলা আমাদেরকে টাকা দিত বা অর্থ সামর্থ্য আমাদের খুবই থাকতো। অনেকের এরকম আছে টাকা পয়সার রাখার জায়গা নাই, আর আমাদের কিন্তু টাকা পয়সা নাই। টাকা পয়সা আমাদের অনেক থাকতো, তাহলে আমার মেয়েকে আমি ভারতে কেন আরো উন্নত দেশে নিয়ে যাইতাম চিকিৎসা করার জন্য। কারণ আমার মনে হচ্ছে আমার মেয়েকে আমি বাংলাদেশে চিকিৎসা করাইলে আমার মেয়েকে আমি ফিরাই পাবো না। খুব কষ্ট লাগে, আমার খুব কষ্ট হয়। ইতোমধ্যেই মুয়াজ্জিন বাবার অনেক টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু ফল আসেনি। রাইসাকে বাঁচাতে হলে খুবই দ্রুত ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, কিন্তু দরিদ্র বাবা মায়ের পক্ষে সেই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তার চিকিৎসার জন্য ব্যয় হবে ৮ থেকে ১০ লাখ টাকা। অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। এরা বলছে যে অনেক জটিল অপারেশনটা, এই জন্য আমি খুব দ্রুত ওপেন হার্ট সার্জারি অনেক দ্রুত ইন্ডিয়ায় নিয়ে যাব ডক্টর দেবী শেঠির কাছে। আবেদন করছিলাম অনেক জায়গায়, কিন্তু এক জায়গায় দিছিল ১০-১৫ হাজার টাকা। তো ওগুলা কাজে আমাদের আসে নাই। এখানে আমাদের ৮-১০ লাখ টাকার দরকার। রাইসার বাবা হাফেজ গোলাম রব্বানী নীলফামারী সদরের স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। বসতবাড়ি ছাড়া কিছুই নেই তার। অল্প আয়ে কোনো মতে চলে ৫ সদস্যের সংসার। ৩ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট রাইসা। আমি স্টাফ কোয়ার্টার মসজিদে দীর্ঘদিন যাবৎ মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছি। তা আমার একমাত্র মেয়ে, ২ ছেলে ১ মেয়ে। আমার মেয়ে হার্টের জটিল সমস্যার মধ্যে পড়ছে। আমি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে হার্ট ফাউন্ডেশন সহ জন্মের ৪-৫ মাস পরেই জ্বরে আক্রান্ত হলে অসুস্থতা ধরা পড়ে তার শরীরে। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান শিশুটির হৃদয়ে রয়েছে ২টি ছিদ্র এবং একটি শিরায় জটিল সমস্যা। নীলফামারী, রংপুর, ঢাকা সবখানেই রাইসার চিকিৎসা করানো হয়েছে। পিতা তার সন্তানকে বাঁচাতে ২০২২ সালে ধার দেনা ও মসজিদের মুসল্লিদের কাছ থেকে সাহায্য তুলে ঢাকায় যান। সেখানে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন ওপেন হার্ট সার্জারি ছাড়া বাঁচানোর আর কোনো পথ নেই। তা আমার তো বাড়ির ভিটা ছাড়া আর অন্য কিছু নাই। তা আপনাদের আমার মসজিদের এবং শুভাকাঙ্ক্ষীরা অনেক সাহায্য সহযোগিতা করেছে। এগুলা দিয়ে আমি অনেক বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছি। চিকিৎসকদের মতে দ্রুত অপারেশন করানো না গেলে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে ছোট্ট রাইসা। কিন্তু অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। এত বড় অঙ্কের টাকা জোগাড় করতে না পেরে দিশেহারা রাইসার পরিবার। এখন সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেছেন মসজিদ কমিটি সহ ছোট্ট শিশুটির পরিবার। ওর পিছনে আমরা চিকিৎসা করতে করতে আমাদের জমি জায়গা যতটুকু ছিল সব বিক্রি করছি। আমার গহনা ছিল কিছু, ওগুলাও বিক্রি করছি। করার পর মেয়ের পিছনে এতটা টাকা খরচ করছি বাঁচানোর জন্য, কিন্তু টাকার অভাবে আর চিকিৎসা চালাতে পারতেছি না এবং দ্রুত অপারেশনও করতে বলছে, কিন্তু অপারেশন করার জন্য আমাদের সামর্থ্য নাই। আমরা যদি মেয়েকে অপারেশন করতে যাই আমাদের বাড়ি ভিটা বিক্রি করে অত টাকা হবে না আমাদের কাছে। চিকিৎসা করতে করতে মুয়াজ্জিন সাহেবের যা কিছু সম্বল ছিল সবটুকুই শেষ হয়ে গেছে। সবার একটু সাহায্যই পারে এই কোমলমতি শিশুর প্রাণ বাঁচাতে, এমনটাই প্রত্যাশা করছেন এই হতভাগ্য শিশুর পরিবার। রোগ মুক্তির জন্য যদি কেউ সহায়তার জন্য হাত বাড়িয়ে দেয় তাহলে ওই বাচ্চাটা বাঁচা সম্ভব। ওই বাচ্চাকে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া ছাড়া কোনো চিকিৎসা নাই। ওপেন হার্ট সার্জারি তাকে করতেই হবে। ডাক্তার বলছে যে তাছাড়া সম্ভব নয় বাচ্চাকে টিকানো। তারপরেও আমরা বাংলাদেশে নিশ্চয়তা দিতে পারবো, কারণ আমরা ভালোভাবে বুঝি সুঝে আমাদের সঙ্গে যোগাযোগ করি। তাকে চিকিৎসা দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। ৪-৫ দিন পর পর শরীরে প্রচণ্ড জ্বর, কান্নাকাটি করলেই শরীর নীল আবরণে ঢেকে যায়।
পাশাপাশি জ্ঞান হারিয়ে ফেলে রাইসা। ছোট্ট সন্তানকে এমন অসুস্থতার হাত থেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন তার মা। সবার কাছে দোয়ার দরখাস্ত, সবাদের কাছ থেকে আমি এভাবে আমাকে চাইতে হলো আমার মেয়ের জন্য, শুধুমাত্র আমার মেয়ে বাঁচানোর জন্য আমি ভাইদের কাছে অনেক আকুতি মিনতি করছি যেন ভাইরা আমার মেয়ের পাশে এগিয়ে আসে। ছোট্ট রাইসা এখনো বোঝে না জীবনের কঠিন বাস্তবতা। খেলাধুলা আর হাসিতেই কেটে যায় তার দিন, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একটি সফল অস্ত্রোপচারই ফিরিয়ে দিতে পারে তার স্বাভাবিক শৈশব। এখন শুধু মানবিক সহায়তার অপেক্ষা। অপারেশনের জন্য অনেক ব্যয়বহুল, প্রায় 8-10 লাখ টাকার প্রয়োজন। আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন, আমার এই শিশু সন্তানটির জন্য আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে আমার বাচ্চাটিকে মরণব্যাধি রোগ থেকে বাঁচার জন্য আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।